হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। দেখুন, যুগ এতটাই পাল্টে গেছে যে মাছ চাষ করার জন্য এখন আর পুকুর বা ডোবার দরকার পড়ে না। আধুনিক যুগে জমির স্বল্পতার জন্য মাছ চাষ এখন ঢুকে গেছে ঘরের ভিতর। নির্দিষ্ট কলাকৌশল আর প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে ঘরের ভিতর চৌবাচ্চাতে চাষ করা হয় মাছ। এই পদ্ধতিকে বলা হচ্ছে বায়োফ্লক। অ্যাকোয়াকালচার পদ্ধতির উন্নত সংস্করণ হচ্ছে মাছের নয়া এই প্রযুক্তি। বায়োফ্লক টেকনোলজি ব্যবহার করে অল্প জমিতে অধিক পরিমাণ মাছ উৎপাদন সম্ভব। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে দেখবো যে কিভাবে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করা যায় এবং কি কি মাছ চাষ করা যায় এবং এর সুবিধা কি কি রয়েছে এবং অসুবিধা কি কি রয়েছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। দেখুন, বায়োফ্লক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যায়, কিন্তু আমাদের দেশে সচরাচর যেসব মাছ চাষ করা হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেলাপিয়া, রুই, শিঙ্গি, মাগুর, পাবদা, গুলশা ও চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ। তবে যারা বায়োফ্লক প্রযুক্তিটি প্রথমবারের মতো ব্যবহার করতে যাচ্ছেন তারা অবশ্যই প্রথমে তেলাপিয়া, শিং মাছ, মাগুর মাছ দিয়ে শুরু করবেন। বন্ধুরা, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের কিন্তু অনেক সুবিধা রয়েছে। দেখুন, মাছ চাষে মূলত শতকরা 60% খরচই খাবারের জন্য ব্যয় হয়ে থাকে। এই বায়োফ্লক পদ্ধতিতে আহ, উপকারী ব্যাকটেরিয়া ট্যাঙ্কেই অণুজীব প্রোটিন তৈরি করে, তাই এই পদ্ধতিতে অন্যান্য সিস্টেমের চেয়ে অনেক কম খাবার লাগে। চাষের খরচ কমে যায় এবং লাভ বেশি। ফলে এইসব ব্যাকটেরিয়া জনিত রোগ থেকে মাছ রক্ষা পায়, তাই মাছ চাষের সময় খামারকে রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা করা অনেকটা সহজ হয়ে যায়। দেখুন, এই পদ্ধতিতে চৌবাচ্চা বা ট্যাঙ্কের পানি বা জল গুণাগুণ নিয়ন্ত্রণ করা হয়। ক্ষতিকর রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ, মাছের মল, উচ্ছিষ্ট খাদ্যকে মাছের জন্য প্রয়োজনীয় প্রোটিনে রূপান্তরের মাধ্যমে মাছের বৃদ্ধি এখানে সুনিশ্চিত করা খুব সহজ হয়ে যায়। এছাড়াও মাছ চাষের ক্ষেত্রে খাদ্য রূপান্তরের হারের মান যত কম হবে, মাছ চাষের মুনাফা তত বেশি হবে। এক্ষেত্রে বায়োফ্লক পদ্ধতিতে উপকারী ব্যাকটেরিয়া মাছের অব্যবহৃত খাদ্য, মলমূত্র থেকে নিঃসৃত অ্যামোনিয়াকে ব্যবহার করে অণুজীব প্রোটিন তৈরি করার ফলে বাইরের থেকে প্রোটিন সমৃদ্ধ মাছের খাদ্য কম সরবরাহ করতে হয়। তাই এই সিস্টেমে খাদ্য রূপান্তর হার অন্যান্য সিস্টেমের থেকে অনেক কম। এরকম কিছু সুবিধা থাকলেও এখানে কিছু অসুবিধা রয়েছে, যেমন ধরুন মিশ্রণ এবং বায়ু চলাচলের জন্য শক্তির প্রয়োজন বৃদ্ধি পায়। এই পদ্ধতিটি ব্যবহার করে দেখা গেছে যে জলে শ্বসনের হারের সাথে সাথে প্রতিক্রিয়ার সময় হ্রাস পায়। শুরুর সময়কালীন প্রচুর সময় লাগে। বায়োফ্লক পদ্ধতিতে নাইট্রেট জমে থেকে দূষণের সম্ভাবনা বৃদ্ধি পায়। আর এই পদ্ধতিটি কিছুটা কৃত্রিম হয়, এর জন্য প্রচুর যত্ন নেওয়া হয় এবং পরিচালনা প্রয়োজন হয়, যা ফ্রেশ ওয়াটার পদ্ধতিতে প্রয়োজন হয় না কিন্তু। যাই হোক, আপনি যদি বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তো এর জন্য আপনার একটি চৌবাচ্চা বা ট্যাঙ্ক দরকার হবে, লোহার খাঁচা, ট্রিপল আউটলেট, টিডিএস মিটার, পিএইচ মিটার, অ্যামোনিয়া টেস্ট কিট, অক্সিজেনের জন্য মোটর, বিদ্যুৎ, মাছের পোনা, খাদ্য ও প্রোবায়োটিক ব্যাকটেরিয়া ইত্যাদির প্রয়োজন হবে। তো বন্ধুরা, এই রইলো বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ এবং এর কি কি সুবিধা রয়েছে এবং অসুবিধাগুলি। তো আপনারা যদি অল্প কিছু ইনভেস্ট করে বাড়িতে বসে সিস্টেমেটিক ভাবে মাছ চাষ করতে চান তো সেক্ষেত্রে আপনার জন্য বায়োফ্লক পদ্ধতি একদম সঠিক। কারণ এখানে খুব সহজে অল্প জায়গায় এবং সিস্টেমেটিক পদ্ধতিতে চাষ করা হয় এবং খুব অল্প জায়গায় অধিক পরিমাণে চাষের জন্য এই পদ্ধতিটি বিখ্যাত।